নোয়াপাড়া এক মণ্ডলের কার্যকারিণী বৈঠক চলাকালীন সময় গারুলিয়া ভীমের মোড় এলাকার এক অনুষ্ঠান বাড়িতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছয় তা। এরপরই শুরু হয় চেয়ার ছোড়া। সেই সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চেয়ার ছোড়া হয়। ঘটনা নিয়ে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা তথা গারুলিয়া পৌরসভার পৌরপিতা পঙ্কজ দাস বিজেপিকে গোয়ালঘর বলে কটাক্ষ করেন। অপরদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে জানান, ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, এর নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা হচ্ছে গরুর খাটালের মধ্যে গরুদের গুতগুতি। আমি বিজেপিকে সোজাসুজি একটা কথাই বলি, ওরা গরুর দল, গরুর বাইরে আর ওরা বেরোতে পারে না। ও গরুর দল বলি এই কারণে, বুদ্ধিমত্তা, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি সব কিছু ওদের গরু কেন্দ্রিক, তাই ওরা বাইরে বেরোতে পারে না। এ গুতগুতি খাটালে দুই গরুর গ্রুপের মধ্যে গুতগুতি নতুন কিছু নয়। আপনারা একবার ভেবে দেখুন, পশ্চিমবাংলায় বিজেপি রাজনৈতিক কোনো সংগঠন নেই, কিছু নেই, তাই এই অবস্থা। চুলোচুলি, গুতগুতি প্রতিদিনকার খবর। এরা যদি আজকে ক্ষমতায় থাকতো, পশ্চিমবাংলার সংগঠন থাকতো, প্রতিদিন আপনাদের নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ হতো, হেডলাইন হতো, খুনোখুনি, ধর্ষণ, রাহাজানি। একদা বিজেপির নেতা তথাগত রায়ের কথা অনুসারে বলতে পারি, কামিনী কাঞ্চন পরিবেশিত বিজেপি আজকে সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ জুড়ে পরিচালিত হচ্ছে। কমিটির সদস্য সন্দীপ ব্যানার্জি বলছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা মানে হতাশা থেকে আমাদের কর্মীরা। হতাশাটা কিসের থেকে তৈরি হয়? প্রথম কথা হচ্ছে ওখানে দুই গোষ্ঠীর লড়াই। এই লড়াইটা আমি আপনাদের বলে রাখি, বিজেপির লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ফান্ডিং এসছে। যে ফান্ডিংটা ওরা সর্বত্র, ওরা বহু জায়গায় নিচু স্তরে কর্মীদের কাছে টাকাটা পৌঁছায়নি, একটা শ্রেণী টাকাটা খেয়ে নিয়েছে। এবং বুথ স্তরে ওরা একটা টাকা ধার্য করেছিল, কেউ 5,000 পাবে, কেউ 10,000 পাবে, মদ খাওয়ার টাকা কে কত পাবে বুথ ওয়াইজ, সেই টাকাটা নির্দিষ্টভাবে বহু কর্মী বা বহু লোকের কাছে পৌঁছয়নি। এই টাকার কাটমানি চলে গেছে, এই টাকার একটা বড় অংশ নেতাদের পকেটে ঢুকে গেছে। সেই টাকার হিসেব নিয়ে আজকে গরুর খাটালে তাই বিজেপি নিজেদের মধ্যে গুতগুতি মারামারি করে চলেছে। দেখুন, এটা নির্বাচন উত্তর পর্যালোচনা বৈঠক নোয়াপাড়া এক মণ্ডলের ছিল, কার্যকারিণী বৈঠক হিসেবে আমরা এটা করছি। বুথ স্তর পর্যন্ত কার্যকর্তারা অংশগ্রহণ করেছিল। তো গতবারের জেতার সিট আমাদের ব্যারাকপুর, তো এবার আমরা জিততে পারিনি, তাই জন্য কার্যকর্তারা বিভিন্ন রকমভাবে চিন্তিত রয়েছে, অসহায় রয়েছে, বিভিন্ন রকমভাবে তাদের উপর হেনস্থা করা হচ্ছে স্থানীয় শাসক দলের কর্মীদের দ্বারা। তো সেই হতাশা থেকে বাতানুবাদ এবং দোষারোপ, পাল্টা দোষারোপ, এই পরিস্থিতি নির্মাণ হতে পারে। হারের পরে এই ধরনের জিনিস হয়। তো কাউকে ব্যক্তিগত স্তরে উদ্দেশ্য করে এই ধরনের ঘটনা ঘটেনি। যাই হোক, একখানা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা সাংগঠনিকভাবে বিষয়টা দেখছি, বিষয়টা জেলা নেতৃত্বের নজরে এসছে, রাজ্যেও জানানো হয়েছে। তো সমস্যা মিটে যাবে। ভিডিওর মধ্যে দেখা গেছে কার্যকর্তারা চেয়ার ছড়াছড়ি করছে। ফ্রাস্ট্রেশন থেকে বুথ স্তরের কর্মীদের নিয়ে যেখানে কার্যক্রম, সেখানে এই ধরনের ঘটনা অনুভবপ্রেত হলেও অসম্ভব কিছু নয়। তো কর্মীরা খুব কষ্টে রয়েছে, তাদের উপর বিভিন্ন রকম তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে শাসক দল থেকে উৎপীড়ন করা হচ্ছে। সেই পরিস্থিতিতে সেই ফ্রাস্ট্রেশন থেকে এই ধরনের মনোমালিন্য, মতপার্থক্য হওয়াটা অসম্ভব কিছু না। তবুও আমরা সাংগঠনিক স্তরে বিভিন্ন রকমভাবে বিষয়গুলোকে যত তাড়াতাড়ি সমন্বয়ে আনা যায় তার চেষ্টা করছি। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।